এখানে একটা ছোট খাটো ডিবির মতো আছে, দেখি একটু উপরে ওঠার চেষ্টা করি, শুধু পড়ে না গেলে হয় ভাই। না ইনশাল্লাহ পড়ে যাব না। ওয়াও, এই জায়গাটা সেই, এখানে একটা ছোট মাঠের মতো, আর নদীটা মেইনলি ওই সাইড দিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রাফি এন্ড ইউ আর ওয়াচিং অ্যাডভেন্টর্ক। সো আজকে সাডেনলি ঘুরতে বের হওয়া, আমরা যাচ্ছি এখন হচ্ছে হজরতপুরের ওখানে একটা জায়গায়, মানে নিয়ার বাই ঢাকা কিছু ঘোরার জায়গা। আসলে সত্যি বলতে আমি লেট করে ফেলেছি, ওরা অনেক আগে রওনা দেওয়ার কথা। আমার হচ্ছে 3টা সাড়ে 3টার দিকে বের হওয়ার কথা, বাট আমার বের হতে 4টা বেজে গিয়েছে। আসলে বাসায় কিছু কাজ ছিল, কাজের কারণে একটু লেট হয়ে গেছে। সো হজরতপুরের যে জায়গাটাতে যাচ্ছি আজকে, সেই জায়গাটা আসলে আমার আগে কখনো যাওয়া হয়নি। আর এগুলো হচ্ছে ঢাকার কাছাকাছি কিছু ঘোরার স্পট। আমরা আর ফ্রেন্ড সিদ্দিক এটা মেইনলি বের করেছে। ঢাকার বাইরে ট্যুরগুলো তো সবাই লেগে গেছে যে ওয়ান ডে ট্যুর বা ডে লং ট্যুর দেওয়াটা খুব টাফ হয়ে যায়। আমরা বাইকাররা দেখেছি একটু আশেপাশে জায়গা পেলেই টুকটাক ঘুরতে চলে যাই, চা টা খাই। আগে অবশ্য অনেক ঘোরাফেরা করা হতো, আশেপাশে হুটহাট করে বের হয়ে যাওয়া হতো। আর সত্যি বলতে চাকরিতে ঢোকার পর এখন ওরকম সময়ও পাই না, আর হুটহাট করে ঘোরাও হয় না। তাও যতটুকু ছুটির দিনে যতটুকু চেষ্টা করি এদিক ওদিক ঘোরাফেরা করার, যাওয়া আসা করার। আসলে আপনি যত বড় হবেন তত আস্তে আস্তে ব্যস্ততা বেড়ে যাবে, রেসপন্সিবিলিটি যত বাড়বে ততই দেখা গেছে ঘোরার সুযোগটা কমে যাবে। আচ্ছা, আমার অ্যাডভেন্টর সম্পর্কে তো আপনাদের সাথে পরিচয় করা হয়েছে, বাট আমি পার্সোনালি আমি মানুষটা কি করি বা আমি আসলে কে, সেই পরিচয় হয়তো আপনাদের সাথে কোনোদিন দেওয়া হয়নি। সো ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের সাথে আমার যতটুকু সম্ভব আমার ডিটেলসটুকু, আমার প্রাইভেসি মেনটেন করে আপনাদের সাথে শেয়ার করার। শরীফ মোহাম্মদ রাফি আমার পুরো নাম, ডাকনাম রাফি, ইউ ক্যান কল মি রাফি। আর হচ্ছে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি রিসেন্টলি একটি সফটওয়্যার ফার্মে আছি, মানে হচ্ছে প্রাইভেট কোম্পানি। আর মেইনলি আমি কাজ করি হচ্ছে ফ্লাটার নিয়ে। আমি ফ্লাটার ডেভেলপার। আমি অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট এগুলোতে কাজ করি। আসলে ভাই আমি আসলে আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছি না বা আমার সম্পর্কে বায়োগ্রাফি বলছি না, জাস্ট লেটিং ইউ নো হু আই অ্যাম। আসলে বিহাইন্ড দ্য ক্যামেরা যে মানুষটা, তাকেও তো আসলে জানা লাগে। আই থিঙ্ক অনেকে জানতে চায়। সো দ্যাটস মি। আজকে প্রচন্ড রকমের রোদ। আসলে আমার একটু আজকে ট্রেনে যেতে হবে, কারণ আমি অলরেডি লেট করে ফেলছি। ওই যে দেখেন, বাস দুইটা মানে মারামারি শুরু করছে রাস্তার মধ্যে। এরা রেস্ট না দিতে পারলে ভাই এরা শান্তি পায় না। এই যে দেখেন 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 ভাই, এদের পারাপারি যন্ত্রণায় আপনি ভাই ঢাকা শহরে চালাতে পারবেন না গাড়ি। এই যে কাণ্ড দেখছেন, যা বললাম, মানে দুইটাই রেস দিতেছে। এই যে কাজ দেখেন, এদের কাজ দেখেন, মানে কি বলবো। So in the meantime, let's enjoy some cinematic shot. সংসদ ভবনের এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে এখন কোনো ডেভেলপমেন্টই নেই। এই যে জায়গায় জায়গায় পথহোল, প্রচুর পরিমাণে পথহোল হয়ে গেছে। এই যে অ্যানাদার ওয়ান। আমি মেইলে মোহাম্মদপুরের দিকে যাব, কারণ ওরা যেহেতু লেট হয়ে গেছে এর জন্য হাজারীবাগে আর ওয়েট না করে ওরা মোহাম্মদপুর চলে গেছে, ইয়ামাহা শোরুমটার সামনে। এখন একটু তাড়াতাড়ি যেতে পারলেই হয়।
দিনের আলোটা থাকতে থাকতে যদি একটু যেতে পারি তাহলে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউগুলো দেখাতে পারবো। একটা বিষয় হলো আমি হয়তো ওরকম ঘুচিয়ে কথা বলতে পারি না, আমার ব্লগ জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমি চেষ্টা করি ভাই যতটুকু মানে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এখন ভাই আমিও তো মানুষ, ভুল ত্রুটি ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। আর কোনো রকম কোনো কিছু অফেন্সিভ লাগলে অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন, আমার ফেসবুক পেজে নক করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সব ধরনের অবজেকশন আপনাদের দূর করে দেওয়ার। সুন্দর সুন্দর, মানে রাস্তার মধ্যে সে ডাইরেক্ট একবারে রং ওয়েতে তো ঢুকছে ঢুকছে ভাই, সাইড দিয়েও না মাঝখান দিয়ে যাচ্ছে সে। আচ্ছা, একটা মজার বিষয় হলো একটি ভাইয়া হয়তো গোলাপ ফুল নিয়ে যাচ্ছে, আমি চেয়েছিলাম ওনাকে একটু ভিডিও করতে বাট সামহাও পারিনি। ভাইয়ের টেকনিকটা খুব ভালো লাগছে, মানে গোলাপ ফুলটা হেলমেটের ভাইজর দিয়ে ভাইজরের চিপা দিয়ে মানে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে। এনিওয়েজ হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ড অথবা ভালোবাসার মানুষটিকে গোলাপ ফুলটি দিবে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক ব্রাদার। সত্যি বলতে 5ই আগস্টের কাহিনীর পর মানে যে পরিমাণে ডাকাতি বসছে আমার মোহাম্মদপুরের দিকে আসাই হয় না, আর আসতেও সত্যি বলতে অনেক ভয় লাগে। ভাই সাধারণ জনগণ ভাই জোর ঝামেলা থেকে দূরে থাকতেই পছন্দ করি। হোন্ডা শোরুমটার সামনে দাঁড়ায় ওদেরকে একটা কল দিই, দেখি আন্টি আপনি যান আপনি যান। সো বেসিক্যালি আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা জায়গাটার নাম হচ্ছে ঢালিকান্দি। এটা হচ্ছে হযরতপুরে অবস্থিত, আর এটার লোকেশনটা মেনলি বের করেছে সিদ্দিক। মেইনলি হচ্ছে আপনারা যারা ঢাকার ভিতরে আশেপাশে কোথাও ঘোরাফেরা করতে চান বাইক নিয়ে বা গাড়ি নিয়েও যেতে পারেন কিনা জানি না, অ্যাকচুয়ালি কন্ডিশনের উপর বলতে পারবো যে ওখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে কিনা না। বাট ঢাকার কাছাকাছি কোথাও ডে লং ট্যুর দিতে হলে আপনি এইসব জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন। এটাই হলো সেই বসিলা ব্রিজ। আমরা মানে হচ্ছে যদি আপনি ধানমন্ডির সাইড দিয়ে আসেন এই বসিলা ব্রিজ ক্রস করে আপনি হযরতপুর দিকে যেতে পারবেন। আসলে ধুলাবালি এগুলো না দেখায় আপনাদেরকে ভালো কিছু ভিউ দেখাই। আরে মামা এগুলো কি করো মামা, ইন্ডিকেটর ছাড়াই খালি ডানে ঢুকায় দাও। আরে হচ্ছে রাহুল, রাহুল বিশ্বাস। ও খুব ভালো ফটোগ্রাফি করে, ওর একটা পেজ আছে মোমেন্টো। ওরা হচ্ছে মেইনলি ওয়েডিং ফটোগ্রাফি এবং ইভেন্ট ফটোগ্রাফি এবং হচ্ছে ভিডিওগ্রাফি এগুলো নিয়ে কাজ করে। আমি অবশ্যই আপনাদের সাথে পেজের লিঙ্কটা শেয়ার করব, আপনারা চাইলে ওকে দিয়ে কাজ করাতে পারেন। ওর কাজ খুবই মানে স্ট্যান্ডার্ড এবং খুবই ভালো কাজ করে। সো এই হলো মোমেন্টো সেই রাহুল। তো মধু সিটির এই মোড়টা থেকে 3 রাস্তার মোড় থেকে আপনারা চলে যাবেন ডানে। ডানে হচ্ছে মেইনলি এদিক দিয়ে রোহিতপুর যাওয়া যায়। সো আমরা মেইনলি এখানে, এটা হচ্ছে কলাতিয়া বাজার। কলাতিয়া বাজারের 3 রাস্তার মোড় থেকে আমরা ডানের রাস্তাটাতে যাব। আরে ভাইয়ের বাইকটা অফ হয়ে গেছে হট করে। তো এখন এই মোড় থেকে আপনারা আবার যাবেন বামে। আচ্ছা, আমরা মনে হয় একটু রাস্তা ভুল করে ফেলছি, ম্যাপে একটু মানে লোকেশন দেখানো ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা হচ্ছে এই মোড়টা থেকে আবার আমরা ডানে ঢুকে যাব, আর ওই দিক থেকে আসলে আমরা বামে। এখানে খুব সাবধানে বাইক চালাবেন, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে কিছু কিছু জায়গায় প্রায় এরকম ভাঙা, তো একটু সাবধানে চালাবেন, রাইট সেফ। আচ্ছা, এই মোড় থেকে আবার আমরা যাব বামে।
তো মোড়টা আসলে আমি নাম জানি না, আপনাদেরকে শুধু মানে লোকেশন ভিউগুলো দেখাচ্ছি, আপনারা আসলে হয়তো চিনতে পারবেন ইনশাল্লাহ। এখান থেকে আবার এই 3 রাস্তার মোড় থেকে ডানে। ভাই এই সাইডে কিন্তু প্রচুর ধুলাবালি, আপনারা আসবেন আর যাই করেন বুঝে শুনে আসেন। শীতকালে তো আসলে আরো বেশি ধুলাবালি পাবেন, বর্ষাকালে হয়তো একটু ধুলাবালি কম পেতে পারেন, বাট কাদা পাবেন ডেফিনেটলি। এই যে মোড় থেকে আবার ডানে। ভাই আসলে আমি সব জায়গার অত ভালো ইয়া করে দিতে পারছি না, মানে লোকেশন গুলো এত নেভিগেট করতে পারছি না। যতটুকু পারছি আপনাদেরকে বলছি, এবং আপনারা একটু মানে ভিডিওটা পুরোপুরি দেখবেন, না হলে আসলে আপনারা লোকেশন গুলো হয়তো মানে কোনো মিসম্যাচ করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে একটা মধুচর সরকারি বিদ্যালয় আছে। এই মধুচর বিদ্যালয়টার এই দিক দিয়ে এই রাস্তাটা মনে হয় এই সাইডে আসছে আগে কখনো। ওয়াও, লুক এট দ্যাট ভিউ, নাইস। এই সাইডটাতে আসলে একটা নৌকা নিয়ে ঘুরতে পারলে খুব ভালো লাগতো, জানি না আসলে পাবো কিনা বা ঘোরার মতো ব্যবস্থা আছে কিনা, থাকলে তো একটু ঘোরার চেষ্টা করবোই। ও, এখানে ধলেশ্বরে কিছু ক্যাফে আছে এই সাইডটাতে। ওই যে আমাদের আদার মেম্বার্স অফ দ্য গ্রুপ। না ওই জায়গাটা আসলেই খুব ভালো লাগতেছে, মানে সূর্য সূর্য অস্ত যাচ্ছে নদীর পাড়ে। মানুষ আসলে একটা সময় হয়তো এখানে এত ভিড় ছিল না, জানি না, এখন মানুষের ভালোই ভিড় দেখতেছি, মানুষ আসা যাওয়া করতেছে ছুটির দিনে। আসলে সবাই এখন ছুটির দিনে টুকটাক ঢাকার আশেপাশে কোথাও ঘোরার লোকেশন খুঁজে বেড়ায়। আচ্ছা, তোফায়েল মনে হয় এখন আসেনি, আমার আরেক ফ্রেন্ড আসার কথা, তোফায়েল। ও, আমি যখন বাসা থেকে রওনা দিয়েছি তখন ওকে রওনা দিতে বলেছি, ও ইনশাল্লাহ চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, বাইকটা এদিকেই রেখে দিই। না, কিছু রেকর্ড হয় নাই ভাই, টেনশন ফ্রি। সো মেইনলি এটাই হচ্ছে সেই জায়গা, যেটা হচ্ছে ধালিকান্দি, হজরতপুরের দিকে। জায়গাটা জোস, মানে খুবই ভালো লাগছে। মেইনলি আসলে অত বড় সড়ো কিছুই না, ছোটখাটো একটা জায়গা। এখানে আপনি আসলে একটু নদীর পাড়ে বিকেলে বসে চাটা খেতে পারবেন আর একটু টাইম স্পেন্ড করবেন। আসলে আজকে বাতাস নেই, বাতাসটা থাকলে হয়তো আরো ভালো লাগতো। এগুলো কি বললা তুমি? হ্যাঁ আপনি আমি ছোট, আমাকে সামনে না পিছে, আমি লম্বা আছি। এই আসলে এইদিকে আমি আগেও এসেছি, আমি আর তানভীর এই সাইডে আগে আরেকবার আসা হয়েছিল। সাথে আমি, তানভীর এবং জিশান আসছিলাম। আসলে তখন এত কিছু ছিল না, জায়গাটা একটু মানে এত ওয়াইড ছিল না, হয়তো ওই রাস্তার মাথা পর্যন্ত ছিল। তো আসলে আসার পর বুঝতে পারলাম যে মেইনলি তানভীরকে বলতেছিলাম যে মামা এখানে তো আগেও আসছি, বলে আরে হ্যাঁ এই জায়গায় তো। এনিওয়েজ, এখানে একটা ছোট খাটো ডিবির মতো আছে, দেখি একটু উপরে ওঠার চেষ্টা করি, শুধু পড়ে না গেলে হয় ভাই। না ইনশাল্লাহ পড়ে যাব না। ওয়াও, এই জায়গাটা সেই, এখানে একটা ছোট মাঠের মতো, আর নদীটা মেইনলি ওই সাইড দিয়ে গেছে। পাহাড়পুরের পাহাড় মামা, আসলে না, ময়নামতি বিহার, ময়নামতি বিহার, বুঝছো? সো গাইস, এখন আসলে অনেকক্ষণ মানে আড্ডা টাড্ডা দেওয়ার পর আমরা এখন বের হচ্ছি ইনশাল্লাহ এখন বাসার দিকে। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন অ্যানাদার ব্লগ।